الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত হাজিরিন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুরবানি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ মাসালা যা আমাদের জানা অত্যন্ত জরুরি। বিশুদ্ধভাবে কুরবানি দেওয়ার জন্য আমরা এই মাসালাগুলো খুবই গুরুত্ব সহকারে শুনব এবং অনুধাবন করব, আমল করব। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বেশ কয়েকটি মাসালা বলবো। এক নম্বর প্রশ্ন হলো, কাদের উপর কুরবানি ওয়াজিব? তার উত্তর হলো যে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য এক নম্বর শর্ত মুসলমান হতে হবে। অমুসলিমের উপরে কোরবানি ওয়াজিব নয়। 2 নম্বর প্রাপ্তবয়স্ক হতে হবে। অপ্রাপ্ত বয়স্ক উপরে কোরবানি ওয়াজিব নয়। 3 সুস্থ মস্তিষ্ক বিশিষ্ট লোক হতে হবে। পাগলের উপরে কোরবানি ওয়াজিব নয়। 4 নম্বর নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে। নেশাব পরিমাণের মাল বলতে শরীয়তে সম্পদের যে নির্ধারিত একটি পরিমাণ বলেছেন সেটা হলো, যদি সোনা হয় 7.5 ভরি স্বর্ণ হতে হবে। যদি কারোর কাছে কোনো সম্পদই না থাকে, শুধু রূপা আছে, তাহলে 52.5 ভরি রূপা হতে হবে। অথবা স্বর্ণ কিছু আছে, রূপা কিছু আছে, টাকা কিছু আছে, তাহলে সবগুলো মিলে সোনা অথবা চাঁদির সমমূল্য হতে হবে। বর্তমান সময়ে সর্বনিম্ন কমপক্ষে মিনিমাম কারো কাছে যদি 85,000 টাকা থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। 2 নম্বর প্রশ্ন হলো, এই নেশাবের পরিমাণ মেয়াদকাল কত? কুরবানির জন্য নেশাবের মেয়াদকাল হলো 3 দিন, 10 জিলহজ, 11 এবং 12, মোট 3 দিন থাকে। এই 3 দিনের মধ্যে যদি কেউ এই শরীয়তের নির্ধারিত সম্পদের পরিমাণ থাকে কারো কাছে, তাহলে অবশ্যই তার উপর কুরবানি ওয়াজিব হয়। 3 নম্বর প্রশ্ন হলো, এই 3 দিন কুরবানি দেওয়া জায়েজ, 3 দিনের কোন দিন দেওয়া উত্তম সেটা আমরা খেয়াল করব। যে এই 3 দিনের মধ্যে 10 জিলহজ অর্থাৎ 3 দিনের প্রথম দিনেই কুরবানি দেওয়া হলো সবচেয়ে উত্তম, পরবর্তী 2 দিন দেওয়া জায়েজ। 4 নম্বর আরেকটি মাসালা হলো যে নাবালিগ অপ্রাপ্ত বয়স্ক কোনো ছেলে হোক মেয়ে হোক যদি সম্পদশালী হয়, তাহলে কি তার উপরে কোরবানি ওয়াজিব হবে? না, তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। তবে যদি সম্পদশালী হয়, এর সম্পদে কোরবানি দেওয়া এটা মুস্তাহাব, সওয়াব আছে, তবে তার উপরে আবশ্যক নয়। 5 নম্বর একটি মাসালা হলো, কোনো পাগল যদি প্রাপ্তবয়স্ক মুসলমান কিন্তু সম্পদশালী, অনেক সম্পদ রয়েছে, তার উপরে কোরবানি ওয়াজিব হবে না, তার উপরেও কোরবানি ওয়াজিব হবে না। যদি পাগল হয়, মস্তিষ্ক যদি ঠিক না থাকে, ব্রেন যদি ঠিক না থাকে, মেন্টালিটি প্রবলেম থাকলে অবশ্যই তার উপর কোরবানি ওয়াজিব হবে না। 6 নম্বর, যদি কোনো ভাই কোরবানির দিনে তার উপর কোরবানি ওয়াজিব কিন্তু সে কোরবানি দেয়নি, তাহলে তার করণীয় কি? এটা গুরুত্বপূর্ণ একটি মাসালা। কোরবানির দিনে কোরবানি যদি না দিয়ে থাকে, তাহলে অবশ্যই কোরবানির পরবর্তী দিনে তাকে কোরবানির সর্বনিম্ন একটা পশু, উদাহরণস্বরূপ একটা ছাগল বা খাসি, তার মূল্য নির্ধারণ করে 1 বছরের, কমপক্ষে 1 বছরের একটা খাসির মূল্য নির্ধারণ করে সেই মূল্য গরিবদের মাঝে সদকা করে দিতে হবে। যদি সে সদকা করে দেয়, তাহলে তার ওয়াজিব আদায় হয়ে যাবে, গুনাহ থেকে সে মাফ পেয়ে যাবে ইনশাআল্লাহ। 7 নম্বর একটি মাসালা হলো, কোন কোন পশু দিয়ে
কোরবানি দেওয়া যায়। শরীয়তে মোট অনেকগুলা পশু হালাল আছে, কিন্তু 6 ধরনের পশু দ্বারা কোরবানি করা যায়। নাম্বার 1 উট দ্বারা, নাম্বার 2 গরু দ্বারা, নাম্বার 3 মহিষ দ্বারা, 4 ছাগল দ্বারা, 5 দুম্বা দ্বারা, 6 ভেড়া দ্বারা। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই 6 প্রকারের পশু দ্বারা কোরবানি করা যায়। এর বাহিরে হালাল কোনো পশু দিয়ে কোরবানি করা যায় নাই। 8 নম্বর, এই 6 ধরনের পশু, কোন পশুর বয়স সীমা কতটুকু? শরীয়তে বলছেন উট কোরবানি দেওয়ার জন্য অবশ্যই 5 বছর বয়স হতে হবে, গরু এবং মহিষের জন্য 2 বছর হতে হবে, ছাগল, ভেড়া, দুম্বার জন্য 1 বছর হতে হবে। তবে ফুকাহায়ে কেরাম বলেন ভেড়া এবং দুম্বা যদি 6 মাসেরও হয় বা 8 মাসেরও হয়, কিন্তু সেটা যদি ভালো হৃষ্টপুষ্ট হয়, 1 বছরে দেখতে মনে হয়, তাহলে সেগুলো দিয়ে কোরবানি দেওয়া যাবে। তবে ছাগলের ক্ষেত্রে অবশ্যই পরিপূর্ণ 1 বছর হতে হবে। 9 নম্বর একটি মাসালা হলো যে শরীকদের মাঝে কেউ যদি কোনো পশুতে শরীক দিতে চায়, কয়েকজন মিলে কোরবানি দিতে চায়, তাহলে দিতে পারবে। হ্যাঁ, শরীক দেওয়ার জন্য অবশ্যই উট, গরু, মহিষের মধ্যে শরীক দিতে পারবে, ছাগল, ভেড়া, দুম্বার মধ্যে শরীক দেওয়া যাবে না। উট, গরু এবং মহিষের মধ্যে সর্বোচ্চ 7 জন মিলে কোরবানি দিতে পারবে। 10 নম্বর, শরীকদের মাঝে গোশ বন্টনের মধ্যে যদি কোনো ধরনের কম হয়, কারো যদি গোশ কম হয়, কারো যদি বেশি হয়, তাহলে কোরবানি হবে না। কোরবানির শরীকদের মাঝে যদি গোশ বন্টনে যদি কোনো কম বেশি হয়, তাহলে কোনোভাবেই কারোর কোরবানি শুদ্ধ হবে না। এই জন্য অবশ্যই শরীকদের মাঝে কোরবানির গোশ বন্টন করার ক্ষেত্রে আমাদের অনুমান করে বন্টন করলে চলবে না, বরং অবশ্যই পাল্লায় মেপে সমান সমান করে প্রত্যেকের গোশগুলা বন্টন করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা খুব খেয়াল করবো ইনশাআল্লাহ। 11 নম্বর, শরীকদের কারো যদি নিয়ত খারাপ থাকে, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জনে কোরবানি দিল, কিন্তু কোনো একজনের কোরবানি নিয়ত হলো যে আমি কোরবান দিচ্ছি গোশত খাওয়ার জন্য, বা আমি কোরবান দিচ্ছি আমার আত্মীয় স্বজনকে দেখানোর জন্য, এই ধরনের যদি কোনো খারাপ নিয়ত থাকে, তাহলে তো কারোই কোরবানি শুদ্ধ হবে না। 12 নম্বর, কোরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কি? হ্যাঁ, কোরবানির পশুর সাথে আপনার আকিকা শরীক হতে পারবে, আকিকা দেওয়া যাবে। তবে সেটা ছাগল, ভেড়া, দুম্বা হতে পারবে না, অবশ্যই গরু, মহিষ বা ওট হতে হবে, এবং 7 শরীকের অতিরিক্ত হওয়া যাবে না। আকিকা এবং কোরবানি সহ, আকিকা এবং কোরবানি সহ সর্বোচ্চ 7 শরীক হতে হবে, এর বেশি হওয়া যাবে না। সেটা আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, 13 নম্বর, শরীকদের মধ্যে থেকে কারো টাকা যদি হারাম থাকে, দেখা যায় কেউ সুদের উপরে টাকা আনছে, কেউ চুরি করে টাকা আনছে, এ ধরনের কারো যদি হারাম মাল থাকে শরীকদের, তাহলে কোরবানি শুদ্ধ হবে কি? না। কারো যদি সম্পদের মধ্যে হারাম থাকে, হারাম মিশ্রণ থাকে, সে যদি নিশ্চিত জানে যে তার সম্পদের মধ্যে হারাম রয়েছে, তাহলে এরকম হারাম টাকায় শরীক হলে অবশ্য কারোই কোরবানি শুদ্ধ হবে না। এজন্য ফুকাহে কেরাম বলেন যে সর্বোচ্চ সতর্কতামূলক শরীক না দিয়ে একা একা কোরবানি দেওয়া ভালো। প্রয়োজনে আপনি গরু দিতে না পারলে একটা খাসি দিলেন, তাহলে আপনি নিশ্চিত থাকলেন যে কোরবানির মধ্যে কোনো ধরনের প্রবলেম হলো না, কোনো ধরনের কারো কোনো সন্দেহ রইল না। আর যদি আপনার সবার ব্যাপারে যদি কনফিডেন্স থাকে, আত্মবিশ্বাস থাকে যে না আলহামদুলিল্লাহ সবাই নিয়তি খুবই পাকা, খুবই ভালো, সকলেই রাজামন্দির আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিবে, তাহলে এতে কোনো অসুবিধা নেই। সম্মানিত হাজিরিন, 14 নম্বর একটি মাসালা, যে কেউ একা কোরবানি দেওয়ার নিয়তে পশু ক্রয় করবে, পরবর্তীতে কি সে ওই পশুর মধ্যে কাউকে শরীক করতে পারবে? না। কেউ যদি একা কোরবানি দেওয়ার জন্য যদি নিয়ত করে, আর একা কোরবানি দেওয়ার নিয়তে যদি পরবর্তীতে কাউকে শরীক করতে চায়, করতে পারবে না। তবে ক্রয় করার সময় যদি তার নিয়তটা এমন থাকে
যে আমি পশুটা ক্রয় করলাম, সুযোগ হলে পরবর্তীতে আমি কাউকে শরীক করব, এরকম যদি নিয়ত করে থাকে তাহলে করতে পারবে, আর যদি এমন নিয়ত না থাকে তাহলে করতে পারবে না। 15 নম্বর একটি মশালা হলো 3 পায়ে চলে এমন পশু কোরবানি দিতে পারবে না। অবশ্যই তার 14টা পা চলার মতো ক্ষমতা থাকতে হবে। 3 পায়ে চলনেওয়ালা পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না, কারণ এটা একটা খুদ, এর দ্বারা তার মূল্যহীন কমে যায়। 16 নম্বর একটি মশালা হলো দাঁতবিহীন পশু দ্বারা কোরবানি করা যাবে কি? দাঁতবিহীন, হ্যাঁ, যদি তার কোনো দাঁতই না থাকে অথবা কিছু দাঁত আছে কিন্তু সেগুলো লড়ে, ঘাস খেতে পারে না, তাহলে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না। 17 নম্বর শিংবিহীন পশু দ্বারা কোরবানি করা যাবে কি? এখানে একটি বিস্তারিত আমাদের জানতে হবে। যদি কোনো পশুর জন্ম থেকে শিং না ওঠে তাহলে কোনো অসুবিধা নাই, তার বয়স যদি 2 বছর হয় তাহলে কোরবানি করা যাবে। আর যদি শিং থাকার পরে যদি শিংটা ভেঙে যায় তাহলে দেখতে হবে শিংটা কি গোড়া থেকে ভাঙছে না অর্ধেক ভাঙছে। যদি গোড়া থেকে ভেঙে যায় তাহলে এমন কুতুওয়ালা পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না। আর যদি শিং অর্ধেক ভাঙে তাহলে সেটা দিয়ে কোরবানি করতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। সম্মানিত হাজিরিন, 18 নম্বর মাসালা, অনেক পশুর দেখা যায় লেজ নাই, কান নাই। লেজ এবং কানবিহীন পশু দ্বারা কোরবানি যাবে কি? হ্যাঁ, লেজ এবং কান যদি অর্ধেক অথবা তার অধিক যদি না থাকে তাহলে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না। তবে অর্ধেকের কম যদি কাটা থাকে সে এমন লেজ এবং কানবিহীন পশু দ্বারা কোরবানি করা যাবে, এতে কোনো অসুবিধা নেই। 19 নম্বর একটি মাসালা, সম্মানিত হাজিরিন, কোরবানি নিয়তে পশু ক্রয় করার পর যদি কারো পশু হারিয়ে যায়, কোরবানি নিয়তে পশু ক্রয় করলো, পরবর্তীতে পশুটা হারিয়ে গেল বা চুরি হয়ে গেল, তাহলে এমন পশু দিয়ে কোরবানি করা যায় না। তাহলে এই লোকটার করণীয় কি? এখানে শরীয়তের মাসালা হলো, যদি কোরবানির পশু ক্রয় করার পরে পশুটা যদি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় তাহলে অবশ্যই যদি সে সম্পদশালী হয়, তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে থাকে, তাহলে তাকে আরেকটা পশু ক্রয় করে কোরবানি দিতে হবে। তবে গরিব হলে তার আরেকটা পশু ক্রয় করা লাগবে না। কিন্তু গরিব ব্যক্তি যদি আবারও আরেকটা পশু ক্রয় করে, আর ক্রয় করার পরে পূর্বের পশুটা যদি আবার সে ফিরে পায়, তাহলে ধনীর জন্য একটাই দিতে হবে আর গরিবের জন্য 2টাই কোরবানি দিতে হবে। সম্মানিত হাজিরিন, 20 নম্বর আরেকটি মাসালা হলো গর্ভবতী পশু দ্বারা কোরবানি করা যাবে কি? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় কোরবানির পশু কিনে পেটে বাচ্চা পাওয়া যায়, তাহলে এমন পশু দিয়ে কোরবানি হয়ে যাবে? হ্যাঁ, এমন পশু দিয়ে কোরবানি দিলে অবশ্যই কোরবানি হয়ে যাবে, এতে কোনো অসুবিধা নাই। আর বাচ্চাটা প্রসব হলো, ওই বাচ্চাটাকেও জবে করে দিতে হবে। চাইলে সে খেতে পারে, চাইলে ফেলে দিতে পারে, চাইলে গরিবদেরকে সেটা দিয়ে দিতে পারে। 21 নম্বর, পশু ক্রয় করার পর বয়স সীমা ঠিক বললে বাস্তবে ঠিক নয়, তাহলে কি করবে? অনেক সময় দেখা যায় বিক্রেতা এই পশুর বয়স ঠিকই বলে, কিন্তু দেখা যায় পরবর্তীতে আসলে কিন্তু তার বাস্তবে কিন্তু, যেমন গরুর ক্ষেত্রে সে গরুর বয়স 2 বছর হয়নি কিন্তু সে বলল 2 বছর হয়ে গেছে। খাসির বয়স 1 বছর হয়নি, সে বলছে যে 1 বছর হয়ে গেছে। এমন ক্ষেত্রে এমন পশু দিয়ে কোরবানি দেওয়ার হুকুম কি? হ্যাঁ, এখানে সম্মানিত হাজিরিন খুব খেয়াল করবেন, বিক্রেতা যদি মিথ্যা কথা বলে পশু বিক্রি করে আর ক্রেতা যদি তার কথার উপর বিশ্বাস করে কোরবানি দিয়ে দেয় তাহলে অবশ্যই কোরবানি হয়ে যাবে। তবে বিক্রেতা তার মিথ্যা বলার জন্য গুনাহগার হবে। সরি, দেখুন কত নাম্বারটা এখানে ভুল হয়ে গেছে, একটু অফ করেন। আচ্ছা, দেখেন নাম্বারটা এখানে একটু হয়ে গেছে। করেছি, হ্যাঁ চলো। সম্মানিত হাজিরিন, 22 নম্বর একটি মাসালা হলো পশু কোথায় জবে করা উত্তম?
আমরা অনেক সময় পশু জবাই করার ক্ষেত্রে এই স্থান নির্ধারণ করতে পারি না। এই জিনিসটি গুরুত্বপূর্ণ যে পশু এমন জায়গায় জবে করব যে জায়গায় কোনো ধরনের ময়লা আবর্জনা না হয়, পরিবেশ নষ্ট না হয়, এমন জায়গায় আমরা পশু জবে করব। 23 নম্বর, বন্ধা পশু দ্বারা কোরবানি করা যাবে কি? বন্ধা পশু অর্থাৎ যেই পশুর বাচ্চা হয় না, প্রজনন ক্ষমতা নাই, এমন পশু দ্বারা কোরবানি করা যাবে। হ্যাঁ, এতে কোনো অসুবিধা নাই, বন্ধা পশু দ্বারা কোরবানি করা যাবে, কোনো সমস্যা নাই। 24 নম্বর মাসালা হলো, অনেক সময় হুজুর জবে করার পর অন্যজনের রগ শিরা কাটে, তার হুকুম কি? অনেক সময় দেখা যায় হুজুর বা যিনি ফার্স্টে জবে করলেন তিনি একটু জবে করে দেন, পরবর্তীতে দেখা যায় আরো কয়েকজনে কাটেন। এই ক্ষেত্রে হুকুম হলো, রগ এবং শিরা কাটার সময় যারাই তার রূপ শেষ, তার প্রাণটা বের হওয়ার আগ পর্যন্ত যারাই কাটবে, প্রত্যেককে অবশ্যই বিসমিল্লাহ পড়তে হবে, প্রত্যেককে অবশ্যই আল্লাহর নাম নিয়েই কাটতে হবে। যদি এর রগ শিরা কাটার সময় যদি বিসমিল্লাহ তরক করে, তাহলে সেটা হারাম হয়ে যাবে, খাওয়া যায় না। 24 নম্বর মাসালা হলো, কোরবানির পশু দ্বারা কোনো উপকার গ্রহণ করা যাবে কি? অনেক সময় দেখা যায় কোরবানির পশু ক্রয় করার পরে তা দ্বারা এই হাল চাষ করা হয়, পানি টানা হয়, তার উপরে সওয়ার হওয়া হয়, সওয়ার হয়, এই সমস্ত কাজগুলো করা যাবে কি? না। কোরবানির পশুকে কোরবানির জন্য নির্ধারণ করার পরে থেকে নিয়ে আর এই পশু দ্বারা কোনো কাজ নেওয়া যাবে না, কোনো কাজ নেওয়া উচিত হবে না। 25 নম্বর মশলা হলো, কোরবানির পশু যদি দুধ দেয়, তাহলে কোরবানির পশু দুধ খাওয়া যাবে কি? দুধ পান করা যাবে কি? না। কোরবানির পশুকে কোরবানির জন্য নির্ধারণ করার পর তার দুধ খাওয়া যাবে না, দুধ দোয়া যাবে না, তার স্তনের মধ্যে পানি ছিটা দিবে। এরপরেও যদি পশুর কষ্ট হয় মনে হয়, তাহলে দুধ দহন করে কোনো গরিবদেরকে সৎকা করে দিতে হবে। 26 নম্বর মাসালা হলো, শরীকদের কেউ যদি মারা যায় তাহলে কি করবে? এটা খুব গুরুত্বপূর্ণ একটি মাসালা, সম্মানিত হাজরিন। যদি শরীকদের কেউ যদি মারা যায়, তাহলে অবশ্যই তার ওয়ারিসরা চাইলে কোরবানি দিতে পারে, ওয়ারিসরা চাইলে কোরবানি নাও দিতে পারে। ওয়ারিসরা যদি কোরবানি না দেয়, তাহলে তাদের টাকা ফিরিয়ে দিবে এবং ওই স্থানে বাকি শরীকরা অন্য কাউকে শরীক করতে পারবে, এতে কোনো অসুবিধা হবে না। 26 নম্বর মাসালা, পশু জবের আগে যদি মারা যায় তাহলে করবে কি? কোরবানির জন্য পশু ক্রয় করছে, জবের আগেই মারা গেল, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই যদি সে ধনী হয়, সম্পদশালী হয়, তার উপর কোরবানি ওয়াজিব হয়, তাহলে তাকে আরেকটা পশু ক্রয় করে কোরবানির দিনগুলোর মধ্যে তাকে কোরবানি দিতে হবে, আর গরিবের জন্য কোরবানি দিতে হবে না। 27 নম্বর একটি মাসালা হলো, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কি? হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়ার হুকুম হলো, যদি মৃত ব্যক্তি মৃত্যুর সময় যদি ওসিয়ত করে যায়, তাহলে অবশ্যই কোরবানি দিবে এবং ওই কোরবানির গোশত ওয়ারিসরা এবং ধনী কেউ খেতে পারবে না, গরিবদের মাঝে সেটাকে তাকসিম করে দিতে হবে, সদকা করে দিতে হবে। আর যদি সে ওসিয়ত করে না যায়, এমনি যদি কোনো ওয়ারিসরা, কোনো মৃত মা বাবা বা আত্মীয় স্বজনের পক্ষ থেকে যদি কোরবানি দিতে চায়, কোরবানি দিতে পারবে। এই গোশত তারা নিজেরাও খেতে পারবে, অন্যরাও খেতে পারবে, এতে কোনো অসুবিধা হবে না। 28 নম্বর একটি মাসালা হলো, 3 দিনের বেশি কোরবানির গোশত রাখা যাবে কি? গোশত কি 3 দিন, কোরবানির গোশত কি 3 দিনের ভিতরে শেষ করতে হবে, নাকি 3 দিনের পরেও গোশত রাখা যাবে? এতে কোনো অসুবিধা নাই। কোরবানির 3 দিন ব্যতীত আপনি যতদিন মন চায় কোরবানির গোশত রাখতে পারবেন, এতে কোনো অসুবিধা হবে না। সম্মানিত হাজরিন, 28 নম্বর একটি মাসালা, গোশত 3 ভাগ করলে, 3 ভাগ যদি কেউ না করে তাহলে কি কোরবানি হবে না? আমাদের দেশে সাধারণত কোরবানির গোশত 3 ভাগ করা হয়, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ গরিবদের জন্য। এটা হলো মুস্তাহাব আমল। এটা যদি কেউ নাও করে, তার জরুরতে সব গোশত যদি রেখে দেন, তো কোনো অসুবিধা হবে না, রাখতে পারবে। তবে সব গোশত নিজে না রেখে গরিবদের মাঝে, আত্মীয় স্বজনের মাঝে বন্টন করে দেওয়া, এটাই উত্তম।
কৃপণতা করা এটা উচিত নয়। 29 নম্বর একটি মশালা, কোরবানির গোশতের হাড্ডি চর্বি বিক্রি করা যাবে কি? না, কোরবানির পশুর কোনো কিছুই বিক্রি করা যাবে না। যদি বিক্রি করে তাহলে অবশ্যই তার মূল্য গরিবদের মাঝে সৎকার করে দিতে হবে, নিজেরা খেতে পারবে না। 29 নম্বর একটি মশালা, কোরবানির পশু জবে করার জন্য এবং গোশ কাটার জন্য যে কষাই নির্ধারণ করা হয়, এই কষাইকে কোরবানির গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে কি? না, কোনোভাবেই কষাইকে পারিশ্রমিক পারিশ্রমিক হিসেবে কোরবানির গোশত দেওয়া যাবে না। তাকে অবশ্যই আলাদা নির্ধারিত মূল্য বা পারিশ্রমিক টাকা দিয়ে দিতে হবে। তবে চাইলে গরিব যদি হয় তাকে গোশত হাদিয়া দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। 30 নম্বর একটি মশালা, হ্যাঁ, এক পশুর সামনে অন্য পশু জবাই করা যাবে কি? এক পশুর সামনে অন্য পশু জবাই করা যাবে কি? হ্যাঁ, এক পশুর সামনে অন্য পশু জবাই করা যাবে, তবে এটা উচিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পশুর সামনে অন্য পশুকে জবাই করতে নিষেধ করেছেন, এতে করে অপর পশুটির কষ্ট হয়। সম্মানিত হাজিরিন, 31 নম্বর একটি মাসালা, কুরবানির পশুর গোশ অন্য ধর্মাবলম্বীদেরকে দেওয়া যাবে কি? হ্যাঁ, দেওয়া যাবে। কোরবানির পশুর গোশ অন্য ধর্মাবলম্বীদেরকেও আপনি দিতে পারবেন, এতে কোনো অসুবিধা হবে না। 32 নম্বর মাসালা, মুসাফিরের উপর কোরবানি কি ওয়াজিব? না, কোনো ব্যক্তি যদি মুসাফির হয় তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব নয়, তবে দিলে আদায় হয়ে যাবে, এতে কোনো অসুবিধা নেই। 32 নম্বর একটি মাসালা, কেউ যদি অন্যের পক্ষ থেকে কোরবানি দেয় তার হুকুম কি? কেউ যদি অন্যের পক্ষ থেকে কোরবানি দেয় তাহলে তার হুকুম হলো অবশ্যই তাকে যার পক্ষ থেকে কোরবানি দিবে তার থেকে অনুমতি নিয়ে নেওয়া, তার থেকে অনুমতি নিয়ে তারপরে কোরবানি দিবে। 33 নম্বর একটি মাসালা হলো, ঋণ নিয়ে কোরবানি করা যাবে কি? ঋণ নিয়ে কোরবানি করা যাবে কি? হ্যাঁ, ঋণ নিয়ে কোরবানি করা যাবে, তবে শর্ত হলো ঋণটা তার সুদের উপর নিতে পারবে না। সুদের উপরে ঋণ নিয়ে কোরবানি করা যাবে না, সেটা কোরবানি হবে না। হালালভাবে কর্জে হাসানা কাউকে থেকে নিয়ে কোরবানি দিতে, এতে কোনো অসুবিধা নাই, বরং সওয়াব বেশি হবে ইনশাআল্লাহ। 33 নম্বর, হাজিরা যদি মুসাফির থাকে তাদের উপর কোরবানি ওয়াজিব কি? হাজি সাহেবরা যদি মুসাফির থাকে তাদের উপর কোরবানি ওয়াজিব নয়, তবে সাধারণত যে সমস্ত হাজি সাহেবরা হজে যান তারা সাধারণত 15 দিনের অধিক সেখানে থাকার অবস্থান করার নিয়ত করেই যান, তারা আর মুসাফির থাকে না, ওরা মুকিমই হয়ে যান। এরপরেও যদি 15 দিনের কমে সফরে যদি কেউ হাজি সাহেবরা থাকেন তাহলে তাদের উপর কোরবানি ওয়াজিব নয়। সম্মানিত হাজিরিন, 34 নম্বর একটি মাসালা, পাগল পশুর উপরে পশু দ্বারা কোরবানি করা যাবে। কোনো পশু পাগল হয়ে গেছে, এমন পাগলা পশু দ্বারা কোরবানি করা যাবে না, এটা একটা তার জন্য সুইট, এটা একটা তার জন্য দুর্বলতা। পাগল হয়ে যাওয়া কোনো পশু দ্বারা কোরবানি করা যাবে না। 35 নম্বর একটি মাসালা, নবীজির পক্ষ থেকে কোরবানি করা যাবে কি? নিশ্চয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা যাবে। সাহাবায়ে কেরাম নিজের পক্ষ থেকে এবং নবীজির পক্ষ থেকে কোরবানি করেছেন, এতে কোনো অসুবিধা নাই, আর সওয়াব বেশি হবে। এবং নবীজির পক্ষ থেকে কোরবানি দেওয়ার পর সেই কোরবানির গোশত নিজেও খেতে পারবে, অন্যরাও খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। 36 নম্বর একটি মাসালা, খাসিকৃত পশু দ্বারা কোরবানি করা যাবে কি? খাসিকৃত কোনো ছাগল হোক অথবা গরু হোক যেটাকে খাসি করা হয়েছে, এমন খাসি বিশিষ্ট পশু দ্বারা কোরবানি করা যাবে কি? নিশ্চয় খাসি বিশিষ্ট, এখানে দেখুন খাসি বিশিষ্ট পশু দ্বারা কোরবানি করা যাবে, এতে কোনো অসুবিধা নাই। কারণ খাসি এটা কোনো পশুর জন্য এটা কোনো সুদ নয়, এটা তার মূল্যকে কমিয়ে দেয় না, বরং খাসি করার দ্বারা পশুটি আরো হৃষ্টপুষ্ট হয়, এটার আরো দাম বেড়ে যায়। যেই সুদের কারণে, যেই প্রবলেমের কারণে পশুর দাম কমে যায়, এমন প্রবলেমের কারণে কোরবানি
জায়েজ না জায়েজের বিষয়টি আসে। কিন্তু যেই সুইটের কারণে পশু আরও হৃষ্টপুষ্ট হয়, দাম বেড়ে যায়, এমন সুইট বিশিষ্ট কোরবানির পশু দ্বারা কোরবানি দিতে কোনো অসুবিধা নেই। সুতরাং ফাঁসিকৃত পশু দ্বারা কোরবানি করা যাবে, কোনো অসুবিধা নেই। 37 নম্বর মাসালা, প্রবাসীর পক্ষ থেকে দেশে কোরবানি দেওয়া যাবে কি? হ্যাঁ, যে কোনো প্রবাসীর পক্ষ থেকে তার নিজ দেশে নিজ বাড়িতে কোরবানি দেওয়া যাবে, এতে কোনো অসুবিধা হবে না। সম্মানিত হাজরিন, 38 নম্বর মাসালা, 38 নম্বর মাসালা হলো পশুর চামড়ার হুকুম কি? হ্যাঁ, পশুর চামড়া চাইলে কোরবানি দাতা নিজে ইউজ করতে পারবে, ব্যবহার করতে পারবে, শুকিয়ে বা কোনো ধরনের পরিশোধন করে চামড়াকে নিজে ইউজ করতে পারবে, কোনো অসুবিধা নাই। তবে যদি বিক্রি করে দেয় তার মূল্য নিজে খেতে পারবে না, তার মূল্য অবশ্য গরিবদের মাঝে বন্টন করে দিতে হবে। 39 নম্বর মাসালা, জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া যাবে কি? যিনি জবে করেন তাকে কি পারিশ্রমিক দেওয়া যাবে? হ্যাঁ, তাকে পারিশ্রমিক তো দিবেন, বরং উত্তম পারিশ্রমিক দিবেন। কারণ সাধারণত আমাদের দেশে যিনি জবে করেন তিনি সম্মানিত ব্যক্তি হয়ে থাকেন, ইমাম সাহেব, খতিব সাহেব হয়ে থাকেন। তাকে আরো উত্তম পারিশ্রমিক 100-200 টাকা না ধরায় দিয়ে তাকে আপনি 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা দিয়ে পশু ক্রয় করলেন, অথচ যিনি জবে করলেন আপনার মসজিদের সম্মানিত ইমাম সাহেব, খতিব সাহেব, তাকে আপনি 100-200 টাকা ধরা দেন, এটা মোটেই উচিত না। বরং তাকে 500-1000 টাকা একটা সম্মানসূচক, সম্মানমূলক তাকে পারিশ্রমিক দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 40 নম্বর একটি মাসালা হলো, কোরবানির দিন হাঁস মুরগি জবে করা যাবে কি? হ্যাঁ, কোরবানির দিন হাঁস মুরগি যদি কেউ জবে করতে চান, কোরবানি জবে করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। তবে শর্ত হলো কোরবানির নিয়তে করা যাবে না। আপনার বড় একটা হাঁস আছে, বড় একটা মুরগি আছে, আপনি কোরবানির নিয়তে জবে করবেন, এটা মাকরুহ হবে। তবে খাওয়া জায়েজ হবে, কিন্তু মাকরুহ হবে। সুতরাং কোরবানির দিন এই সমস্ত কোরবানির পশু ব্যতীত অন্যান্য পশু জবে করা যাবে, তো কোনো অসুবিধা নাই, তবে কোরবানি নিয়ত করা যাবে না। 40 নম্বর একটি মাসালা, বেনামাজির কোরবানি হবে কি? একটা লোক নামাজ পড়ে, তাহলে সে কি কোরবানি দিলে কোরবানি হবে? হ্যাঁ, বেনামাজির কোরবানি অবশ্য কোরবানি হয়ে যাবে, কারণ সে নামাজ পড়েনি, এর জন্য সে অবশ্য আল্লাহর কাছে জবাবদিহি করবে। তবে কোরবানি যে একটা ইবাদত, নামাজ হলো আরেকটি ইবাদত। একটা ইবাদত না করলে আরেকটা ইবাদত হবে না, এমন কিন্তু মাসালা নয়। বরং ওই নামাজ না পড়ার জন্য জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। আর কোরবানি যদি দেয় অবশ্যই তার কোরবানি আদায় হয়ে যাবে, কবুল হবে আল্লাহ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই গুরুত্বপূর্ণ কিছু মাসালা বলেছি। এরপরে যদি আরও কিছু মাসালা আপনাদের প্রয়োজন হয়, আপনাদের ইমাম সাহেব, খতিব সাহেব, বিজ্ঞ আলেমদের থেকে, আশেপাশে যারা জানেন তাদের থেকে জেনে নেবেন। কারণ আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা কোনো বিষয় না জানো, তাহলে যারা জানে আহলে ইলমদের থেকে তোমরা জেনে নাও। আল্লাহ পাক আমাদের সকলকে বিশুদ্ধভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।